হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে না, এদিকে ধরেন এইরকম না? এরকম। এই জমি থেকে এই যে শিমের ছড়াটা আমরা দেখতে পাচ্ছি, মাত্র 2টা শিম ধরেছে, বাকি সবগুলি ফুল ঝরে গিয়েছে। আসলে কেন ঝরছে? আমি সবগুলি ফুল মরে গিয়ে ঝরে যাচ্ছে, শক্ত হয়ে ঝরে যাচ্ছে। আমরা আরো দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের শিম বাগানে। আসলে এই এলাকায় প্রচুর শিমের চাষাবাদ হয়ে থাকে, ঠিক আছে। এবং প্রতি বছর এখানকার চাষিরা অনেক কষ্ট করে প্রচুর জমিতে শিমের আবাদ করে। এখানে প্রায় 15 থেকে 20 হেক্টর জমিতে শিমের চাষাবাদ হয়ে থাকে। যাই হোক, আমরা এই শুনতেছিলাম যে শিম চাষি ভাইদের অনেক সমস্যা, মানে শিম গাছে কি কি সমস্যা সেগুলি আমাদের কৃষক ভাই যিনি এই শিমকে চাষ করেন, আমরা তার কাছ থেকে শুনবো। নজরুল ভাই, আপনাদের এই শিম ক্ষেতে এই বছর কি কি সমস্যা? এই বছর বড় সমস্যা হইলো এই যে পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে না, এদিকে ধরেন এইরকম না? এরকম। এই যে এটা হলো আসলে বড় সমস্যা। এটা হলো যে শিম পাতায় মূলত জেসিড এবং আমাদের যে ঝাপ পোকা এক ধরনের ভাইরাস ছড়ায়। সেই ভাইরাসের ফলে শিমের পাতাগুলো এরকম জল সাফের মতো হলুদ আকার ধারণ করে। আমাদের ঝাপ পোকা এবং জেসিডকে নিয়ন্ত্রণ করতে পারলে এটা অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিমের ফুল ধরেছে, কিন্তু সেখানে শিম ধরতেছে না। সরজমিনে যেটা দেখতে পাই যে এই যে ডগাগুলো, যেখানে এখন প্রচুর, এই জমি থেকে এই যে শিমের ছড়াটা আমরা দেখতে পাচ্ছি, মাত্র 2টা শিম ধরেছে, বাকি সবগুলি ফুল ঝরে গিয়েছে। আসলে কেন ঝরছে? আমি এর আগে আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই যে আপনি এই শিম ক্ষেতে কতদিন পর পর ওষুধ প্রয়োগ করেন, বা কি ওষুধ প্রয়োগ করেন, কারো পরামর্শে ওষুধ প্রয়োগ করেন কিনা? পরামর্শ লয় না, পরামর্শ মূলত আমি ইচ্ছাকৃতভাবে আমার আপনার ব্যক্তিগত থাকে। ইচ্ছা মতো ভাবেই জমিতে বিষ প্রয়োগ করতেছে। কয়দিন পর পর বিষ প্রয়োগ করেন? সপ্তাহে 2 দিনে দেওয়া হয়, 1 দিনে দেওয়া হয়। সপ্তাহে 2 দিনও দেওয়া হয়। এবং কয় জাতের বিষ দেন আপনি? বিষ 2 জাতের বিষ মিশ্রিত করিয়া 2 জাতের বিষ মিশ্রিত করে সপ্তাহে 2 বার। আসলে কীটনাশকের ব্যবহারের অসচেতনতা এবং যত্রুচ্ছা ব্যবহারের ফলে আমরা দেখতে পাচ্ছি যে ডগাটা আসলে এই যে শিমের ছড়া যেটা, সেটা শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে কারণ অতিরিক্ত বিষ প্রয়োগের ফলে এই যে ফুলের যে পরাগায়ন সেটা ঠিকমতো হচ্ছে না, এবং সেই কারণেই ফুলটা ফুটার পর যখন স্প্রে করা হয় বিষাক্ত জিনিস, তখন এই পরাগরেণু বা সেগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণেই মূলত শিমের ফুলগুলো ঝরে যাচ্ছে। যাই হোক, আমরা আরও কিছু সমস্যা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে শিমে গাছে অতিরিক্ত বিষের ফলে ওই যে সবগুলি ফুল মরে গিয়ে ঝরে যাচ্ছে, শক্ত হয়ে ঝরে যাচ্ছে। আমরা আরও দেখাচ্ছি, শিম গাছে হলদে মোজাইক দেখতে পাচ্ছি। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল এলাকায় জুড়ে শিমের বাগান, যেখানে কৃষকরা প্রতিনিয়ত প্রচুর পরিশ্রম করে। আসলে সবজি উৎপাদনের জন্য, সবজি চাষ করার জন্য কৃষক ভাইদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গাছের পরিচর্যা করতে হয়, এবং মাছা তৈরি করতে হয়, জমি প্রস্তুত করতে হয়, সেখানে ভালো মানের বীজের বিষয় থাকে, সব মিলিয়ে প্রচুর পরিশ্রম। আর সেই পরিশ্রম যদি কৃষকদের বৃথা যায়, আমার জরিপে আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে কীটনাশকের মানে প্রচুর ব্যবহার, অধিক ব্যবহার এবং যত্র ইচ্ছা ব্যবহারের ফলেই সবচেয়ে বেশি আর্থিকভাবে এবং এবং শারীরিক মানসিক পরিবেশ সবগুলির ক্ষতি হচ্ছে। আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আরেকটা সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ফসলের জমিতে বা শিম গাছে যদি অধিক পরিমাণে পাতা হয়ে যায় আর গাছগুলি পাতায় সব শক্তিশালী হয়ে যায়, তাহলে আমাদের এই শিম গাছের ফলন অনেকাংশে কমে যায়। যে কারণে যদি অধিক পরিমাণে পাতা হয়, তাহলে সেই পাতাগুলি অনেক সময় ভেঙে দেওয়া
বা পাতলাকরণ, যেটাকে আমরা বলা হয় যে পাতলাকরণ করে দিলে সেখান থেকে আরো ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আপনাদেরকে এখন বিষ প্রয়োগ কিভাবে হয়, কি কি ঔষধ প্রয়োগ করে, আমি যদি নজরুল ভাই আপনার কাছে জানতে চাই যে কি কি বিষ প্রয়োগ করেন, তাহলে আপনি কি কোন নাম বলতে পারবেন? নাম তো আসলে বলা যায় কি কি ঔষধ প্রয়োগ করেন? বৃত্তাকু ব্যবহার করা হয়, বীরতাকু, এমিস্টার টপ, মিস্টার টপ কেন ব্যবহার করেন? এগুলো পচনের জন্য। পচনের জন্য। আচ্ছা যাই হোক, পচনের জন্য আপনারা প্রতি সপ্তাহেই বা সপ্তাহে দুইবার দুইবার করে বা ব্যবহার করি। পোকার জন্য বীরতাকু, হ্যাঁ, এই যে নামগুলি কিভাবে শিখছেন এইগুলি দিয়ে চলতেছেন এগুলো সব আমার মনে হয়। সচরাচর আমরা দোকান আসলে থেকে শিখছি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এত বিশাল পরিমাণ কষ্টের ফসল যেন বৃথা না যায়, সেজন্য আপনারা অবশ্যই কীটনাশক বা সার বা পরিচর্যার জন্য অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাগণের সাথে বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলে বিষ প্রয়োগ করবেন। ধন্যবাদ বন্ধুরা, আমরা পরবর্তীতে আপনাদের সাথে এই আরও নতুন কোনো ফসলের সমস্যা, রোগ বা কোনো আধুনিক প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।